এক ছিল শান্তিপুর, সেখানে শান্তির কোনো অভাব ছিল না। মোড়ল তার গ্রামকে নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে লাগল। কিন্তু একদিন সকালে মোড়লের ছেলে অফিসে গেল, তারপর মা, আমি অফিসে চলে যাচ্ছি। আমার অফিসে তাড়াতাড়ি চলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যে যাই জানি না, অনেক পথ পেরিয়ে এলাম। আমার একটা থাকার আশ্রয় দরকার। দেখি আশেপাশে কোন মানুষ টানুষ দেখা যায় কিনা। কোন বাড়ির বউ হতে পারলে রাতে মজা করে ছাগলের মাংস খেতে পারবো। অনেক দিনের আশা মানুষের বাড়ির বউ হব, কিন্তু জানি না বউ হতে পারবো কিনা। ওই তো একটা মানুষ আমার দিকে আসতেছে। যাই, নিচে নেমে যাই। এখন রাক্ষসী রূপ থেকে মানুষের রূপ ধরি। ভাইয়া, ও ভাইয়া, কোথায় যাচ্ছেন? তুমি কে? সুন্দরী। ভাইয়া, তুমিও তো অনেক সুন্দর। তোমার বাড়িতে কে কে থাকেন? আমার মা বাবা আর আমি, আর কেউ থাকে না। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, তোমাকে আমার পছন্দ হয়েছে। চলো। চলো। এরপর রফিক বিয়ে করে বাড়ি নিয়ে এলো। মা, দেখো কাকে নিয়ে আসছি। রফিক, কোথাকার মেয়ে বিয়ে করে আনলি? বউ তো অনেক সুন্দর। হ্যাঁ গো, বউ অনেক সুন্দর। বৌমা, ভাত খেতে এসো। মাছ আর খাসির মাংস আমার খুব প্রিয়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এবং তারপর দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। গভীর রাত, চারদিক অন্ধকার। যাই কচি কচি ছাগলের মাংস খেয়ে আসি, কেউ টের পাবে না। ওই তো একটা ছাগলের খামার দেখা যায়। খামারে অনেক ছাগল। এই নাডুস নুডুস ছাগলটাকে নিয়ে যাই। ছাগল খেয়ে আবার ঘুমিয়ে পড়ল, কেউ টের পেল না। বৌমা, নাস্তা খেতে এসো। ওগো, শুনছ? মা নাস্তা খেতে ডাকছেন। চলো। নাস্তা খেয়ে রান্নাবান্না করো। সকালবেলা করিম মোড়লের কাছে ছাগল চুরির নালিশ দিতে গেল। মোড়ল মশায় বাড়ি আছেন? মোড়ল মশায় বাড়িতে আছেন? কে? করিম, সাতকাল বেলা। কি খবর? মোড়ল মশায়, আজ রাতে আমার ছাগল চুরি গেছে। ছাগল চুরি? আমার এলাকায় আবার চোর? আচ্ছা, তুমি কিছু দেখেছ? না মশায়, সকালে দেখি খামারে একটি ছাগল নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই খেয়াল রেখো। আজকে যাব অন্য কোথায়, যাতে কেউ বুঝতে না পারে। এই তো একটা মোটা তাজা ছাগল, এটাকেই নিয়ে যাই। দেখো, আমার ছাগলটা রাক্ষসী নিয়ে গেল। দ্বিতীয় দিনও রাক্ষসী ছাগল খেয়ে এলো, কিন্তু বাড়ির কেউ টের পেল না। করিম, সজীব, চলো আমরা মোড়লের বাড়িতে যাই। হ্যাঁ, চলো। এরপর রমিজ, করিম, সজীব মিলে মোড়লের বাড়িতে যায় এবং মোড়লের কাছে সব ঘটনা খুলে বলে। মোড়ল মশায় বাড়িতে আছেন? বলো তো, তোমরা সকালে কেন আসলে? মোড়ল মশায়, আজ রাতে আমার ছাগলটা রাক্ষসী নিয়ে গেল আপনার বাড়ির দিকে। হ্যাঁ মোড়ল মশায়, রমিজ আমাদের ডেকে দেখাল। হ্যাঁ, আপনি এর একটা বিহিত করুন। আচ্ছা, দেখছি।
রফিক বাবা এদিকে একটু আয় তো। বাবা তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ বাবা দেখেছি। বলো তো বুর বাপের বাড়ি কোথায়? বাবা আমি ওর মা বাবাকে চিনি না, 2 মাস আগে অফিস থেকে আসার পথে দেখে পছন্দ হয় আর বিয়ে করে ফেলি। রফিক বৌমার দিকে রাতে খেয়াল রাখিস। ঠিক আছে। সকালবেলা রফিক চলে যায় সাধু বাবার কাছে। রফিক তুমি কেন এসেছ আমি জানি। তোমার বউ রাক্ষসী, তাই না? আপনি কিভাবে বুঝলেন বাবা? সাধু সন্ন্যাসী সব দেখতে পায়। আপনি আমাদের গ্রামটা বাঁচান। চলেন বাবা, চলো। রফিক বাবা তুই এসেছ? বাবা আমি রাতে সব দেখেছি, তাই সাধু বাবাকে নিয়ে এলাম। আপনি কে? এখানে কি চান? আমি তোর জম। তুই কে বল রাক্ষসী? আমি তো মানুষ, রাক্ষসী হব কেন? তুই কি মানুষ? দেখাচ্ছি তোর আসল চেহারা। হু হা হা হা। আমি তোর আসল চেহারা বের করছি। আমাকে ছেড়ে দে। এখন বল তুই কেন আমি এসেছ? তো মানুষের বউ হয়ে ভালো ভালো খাবার খেতে চেয়েছিলাম। আমাকে ছেড়ে দে, মরে গেলাম পুড়ে। তোকে ছেড়ে দেব? নে, এই তোকে ছেড়ে দিচ্ছি। হু হু হা হা হা। আমাকে ছেড়ে দে, মরে গেলাম পুড়ে, মরে গেলাম আহা। সাধু বাবা রাক্ষসীকে মেরে ফেলল এবং গ্রামে সুখ আর শান্তি ফিরে এলো।